ক্লাস 12 থার্ড সেমিস্টার পল সায়েন্সের আজকে চ্যাপ্টার 1-এর লাস্ট পার্ট। আজকে ঠান্ডা লড়াই প্রথমে লিখে নিই। ঠান্ডা লড়াই আমরা ফার্স্ট জেনেছিলাম, প্রথম পার্টে জেনেছিলাম কত খ্রিস্টাব্দে হয়েছিল ঠান্ডা লড়াই। কিন্তু 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ঠান্ডা লড়াই চলেছিল। এবার আজকে বিভিন্ন অস্ত্র শস্ত্র আরও বেশ কিছু চুক্তি সম্বন্ধে জানব। তো ফার্স্ট পিটিবিটিটা কি? আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি হলো পিটিবিটি। তাহলে এই চুক্তি আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ মানে এই যে তোমরা এত কিছু অস্ত্র বানিয়েছো, এই অস্ত্রগুলোকে উল্টো পাল্টা জায়গায় বা বিভিন্ন পরীক্ষা করতে গেলে কি ক্ষতি হচ্ছে, তাই না? যদি ধরো কোনো একটা ক্ষেপণাস্ত্র আমরা মাটিতেই পরীক্ষা করলাম, কোনো একটি পজিশনে পরীক্ষা করলাম, ওই জায়গাটার কি অবস্থা হবে? ওইটা কি সাধারণ নর্মাল থাকবে? অবশ্যই নর্মাল থাকবে না, ক্ষতি হবে। তো এই যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, এটাই হচ্ছে পিটিবিটি। আর এখানে কারা কারা স্বাক্ষরিত করেছিল? ইউএসএ, ইউএসএসআর, ইউকে। আচ্ছা বাংলাতে বলে দিই। ইউএসএ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা যেটা রাশিয়া নামে ছিল, ইউকে ব্রিটেন, ভারত স্বাক্ষরিত করেছিল 1963 সালে 5ই আগস্ট, 5 আগস্ট। আচ্ছা বায়ুমণ্ডল তথা এখানে যেটা বলা হয়েছে, বায়ুমণ্ডল তথা মহাকাশে বায়ুমণ্ডলে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা চলবে না। বায়ুমণ্ডলে চলবে না, বায়ুমণ্ডলে চলবে না, ঠিক আছে, এগুলোই অস্ত্র পরীক্ষা করা চলবে না। কিন্তু দেখো এখানে কিন্তু মাটিতে করা চলবে না এমন, মাটির নিচে মাটির অভ্যন্তরে করা চলবে না এমন কিন্তু কোনো বলা হয়নি, যেটা ভারত করছে। যখন এই চুক্তিটা স্বাক্ষর তখন কিন্তু ভারতের হাতে ততটা পরিমাণ কোনো ক্ষেপণাস্ত্র ছিলই না বলতে গেলে। এবার ভারত যদি সেই সময়ে এর সাথে যদি যোগদান করে দিত, তাহলে ভারত যদি কোনো অস্ত্র তৈরি করতো, তাহলে সেটা সঠিক হয়েছে বা সঠিক হয়েছে কি না সেটা কীভাবে বুঝতে পারবে যদি পরীক্ষা না করে? সেই জন্য কিন্তু প্রথম ভারত এখানে অংশগ্রহণ করেনি। ভারত অংশগ্রহণ করেছিল 1963 সালে। তো ভারত যখন অস্ত্র বানালো তখন কিন্তু ভারত এটা মাটির নিচে প্রয়োগ করে। দুটো অস্ত্র, একটা হচ্ছে পোখরান 1, দুবার প্রয়োগ করেছিল পরমাণু বোমা পরীক্ষা, পোখরান 1 এবং পোখরান 2। পোখরান 1 যেটা করেছিল 1974 সালে করেছিল, যেটাকে স্মাইলিং বুদ্ধা বলে আমরা জানি। আর পোখরান 2 যেটা 1998 সালে অপারেশন শক্তি, দুটোই কিন্তু মাটির নিচে করেছে। যেহেতু এখানে কিন্তু মাটির নিচে কথা বলার নেই, মহাকাশে বলেছে করা চলবে না, বায়ুমণ্ডলে মানে জলভাগ যেটা সমুদ্র বা নদী এই সমস্ত জায়গায় কিন্তু করা যাবে না। তো ভারত মাটির নিচে করেছে। এরপরে এনপিটি, নন পলিভারেন্স ট্রিটি, নন পলিফাইনেশন ট্রিটি, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। অর্থাৎ তোমার কাছে যতগুলো পারমাণবিক বোমা আছে অতগুলোই থাক, এর থেকে বেশি আর তোমাকে বাড়াতে হবে না। এখানে কিন্তু স্বাক্ষরিত করেছিল কারা? ইউএসএ, ইউএসএসআর, ইউকে। কত খ্রিস্টাব্দে? 1968 খ্রিস্টাব্দে। 1 জুন 1967 সালের পরে পরমাণু বোমা কেউ ইউজ করতে পারবে না। এতে ভারত, পাকিস্তান, ইসরায়েল কিন্তু স্বাক্ষরিত করেনি। তাহলে কোন কোন দেশ স্বাক্ষরিত করেনি? ভারত, পাকিস্তান, ইসরায়েল। আর কারা করেছিল? দুটি যে শক্তিশালী রাষ্ট্র রয়েছে, ইউএসএ, ইউএসএসআর, আরেকটা যেটা ইউকে, এই তিনজন কিন্তু স্বাক্ষরিত করেছিল। এর মধ্যে দুটো শক্তিশালী দেশ কোন দুটো ছিল? ইউএসএ এবং ইউএসএসআর। ইউএসএসআর মিনস সোভিয়েত ইউনিয়ন, ইউএসএ মিনস আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র। P5 যারা স্বাক্ষর করেছিল তাদেরকে P5 বলা হয় একত্রে। তাহলে পরবর্তীকালে যারা স্বাক্ষর, প্রথমে কিন্তু এই তিনজনকে নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে যারা স্বাক্ষরিত করেছিল ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চায়না। আর বর্তমানে টোটাল 191টি দেশ স্বাক্ষর করেছে, মানে এটা অলরেডি স্বাক্ষর করে দিয়েছে। SALT 1-এর যে ফুল ফর্মটা এখানে লেখা আছে এটাতে একটু মিস্টেক আছে। ফুল ফর্ম SALT 1, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রেডি 1, যেটা হয়েছিল 1972 সালে 26শে মার্চ, ইউএসএ ভার্সেস ইউএসএসআর। ইউএসএর হচ্ছে রিচার্ড নিক্সন
ইউএসএসআরের লিওনিড ব্রেজনেভ, এদের মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এখানে বলা হয় এগুলো পারমাণবিক অস্ত্রের নাম: ABM, ICBM, SLBM। এই মিসাইলগুলো সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়, মানে অত্যাধিক পরিমাণে এটা বাড়ানোর কোনো দরকার নেই, যতগুলো আছে ততগুলোই থাক, সীমিত পরিমাণ রাখো। সাল্ট 2, এটাও সেম, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি 2। এতটা ইম্পর্টেন্ট নয়। সল্ট 1 কবে স্বাক্ষরিত হয়েছিল? 1972। আর সল্ট 2 কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1979 সালে। ব্যাস এটুকুই। এবার গ্লাসনস কি? গ্লাসনস কথার অর্থ হচ্ছে মুক্ততা বা খোলা হাওয়া বা খোলামেলা আলোচনা। এই নীতিটি কে দিয়েছিলেন? ইউএসএসআরের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। 1985-তে ক্ষমতায় তিনি এসেছিলেন এবং তিনি ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দিয়েছিলেন। এবার পেরেস্ত্রয়িকা কথার অর্থ হচ্ছে পুনর্গঠন। এই অর্থনৈতিক পুনর্গঠনের কথা বলেছে। 3টি দেশ ইউএসএসআর থেকে স্বাধীন হয়েছিল এই সময়: লাথিভিয়া, লাথুলিয়া এবং এস্টোনিয়া। 1991 সালে 15টি টুকরো হয় ও ঠান্ডা যুদ্ধের অবসান হয়। আচ্ছা, ইউএসএসআর এটা কিন্তু ঠান্ডা লড়াইয়ের অবসান কত খ্রিস্টাব্দে হয়েছিল? ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল 1991 সালে, সবাই জানি। এবার অবসান হওয়ার সাথে সাথে কিন্তু এই যেটা ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিন্তু 15টি টুকরোতে ভাগ হয়ে যায়। এর মধ্যে সবথেকে বড় টুকরো যেটা, তার নাম হচ্ছে রাশিয়া। সেজন্য আমরা বলে থাকি না যে ইউএসএসআর মানেই হচ্ছে রাশিয়া, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়, গোটাটাকে বলা হচ্ছে একত্রে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। এবং যদি 15টা টুকরো করে দেওয়া হয়, তার মধ্যে যে বড় খণ্ডটা সেটাই হচ্ছে রাশিয়া। এবার দাতাত কি? বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। এটা একটা ফরাসি শব্দ। ইউএসএসআর এবং ইউএসএ এর কথা বলা হয়েছে এখানে দাতাতে, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা এই দুটো রাষ্ট্রের মধ্যে। কিন্তু কখনো এটা সম্ভব হয়নি, আজ পর্যন্ত সম্ভব হয়নি, কেননা ইউএসএতে কি পুঁজিবাদী চলে, ইউএসএসআরে সমাজতান্ত্রিক চলে। তো আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে। আরেকটা ক্লাস হবে যেটা দ্বিমেরুতার অবসান এবং জোট নিরপেক্ষ আন্দোলন সম্বন্ধে আলোচনা করব।